goes to My Hero Academia final season. বাস এইটাই দরকার ছিল। আমার মনে হয় না আমি এখন পর্যন্ত দেখছি যে ক্রাঞ্চিরোল এমন একটা অ্যানিমেকে অ্যাওয়ার্ড দিছে যেটা আসলেই অ্যানিমে অফ দ্য ইয়ার ডিজার্ভ করে। ট্রুলি মাই অপিনিয়ন, মাই হিরো একাডেমিয়ার ফাইনাল সিজন আসলেই এটা ডিজার্ভ করতো। যদি এমএইচএ এই অ্যাওয়ার্ডটা না পাইতো তাহলে ক্রাঞ্চিরোলকে ফ্যানরা একেবারে ধুইয়া ফেলতো, আসলেই ধুইয়া ফেলতো। তো ক্রাঞ্চিরোলের এই অ্যানিমে অফ দ্য ইয়ারের সাথে সাথেই এমএইচএর ফাইনাল সিজন পারফেক্টলি এন্ড হইল এবং সেই সাথে মাই হিরো একাডেমিয়ার মতো একটা মাস্টারপিস অ্যানিমের পরিসমাপ্তি ঘটল। আমি জানি আমরা সবাই এরকম একটা এন্ডিং চাইছিলাম। প্রায় এই 10 বছরে মাই হিরো একাডেমিয়ার মোট 8টা সিজন এবং 170টার মতো এপিসোড আমরা দেখতে পাই। আর হ্যাঁ, অ্যানিমে অফ দ্য ইয়ারের পাশাপাশি মাই হিরো একাডেমিয়া বেস্ট এন্ডিংয়ে অ্যাওয়ার্ডটাও ঘরে তুলছে অ্যান্ড বাকুগো বেস্ট সাপোর্টিং ক্যারেক্টারের অ্যাওয়ার্ডটাও জিতছে। আর এটা দেখা তো আমি জাস্ট হা হয়ে ছিলাম, কারণ এই শোয়ের মধ্যে আমার মোস্ট ফেভারিট ক্যারেক্টার হচ্ছে বাকুগো। বাট এত কিছুর পরও একটা প্রশ্ন অবশ্যই আসে যে কেন বা কী কারণে মাই হিরো একাডেমিয়ার ফাইনাল সিজনকেই বেস্ট অ্যানিমে অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, অন্য কোনো অ্যানিমেকে কেন না? তো আজকে আমি এমনই 3টা বিষয় নিয়ে কথা বলবো যেগুলোর উপর ভিত্তি করে অনেকেই আগে থেকে প্রেডিক্ট করে রাখছিল এই বছর অ্যানিমে অফ দ্য ইয়ারের দৌড়ে মাই হিরো একাডেমিয়ার সবার আগে। তো এই বিষয়গুলো নিয়েই এক এক করে কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায়। 3টা পয়েন্টের মধ্যে সবার প্রথমে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে স্টুডিও বোনসের নেক্সট লেভেল অ্যানিমেশন। তুমি একটা সিরিয়াস লেভেলের ফাইট দেখতেছো কিন্তু তার স্ক্রিনে দেখতে অনেক ফালতু লাগতেছে, তাহলে কি দেখে কোনো মজা আছে? একদমই নেই। আর এখানে স্টুডিও বোনস তাদের অকাত দেখাইছে। ভাই রে ভাই, তোমরা যারা এমএইচএর ফাইনাল সিজন দেখছো তারাই বলতে পারবা আর্ট স্টাইল থেকে শুরু করে প্রতিটা পাঞ্চ, প্রতিটা স্মোক ইফেক্ট আর ক্যারেক্টারগুলোর ফেশিয়াল এক্সপ্রেশন যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা এক কথায় নেক্সট লেভেল। ফ্রেম ড্রপ তো দূরের কথা, ফাইট সিনগুলোর স্মুথনেস দেখে তো চোখ সরানোই যাচ্ছিল না। আমি পার্সোনালি প্রেডিক্ট করছিলাম বেস্ট অ্যানিমেশনে অ্যাওয়ার্ডটাও এমএইচএর ফাইনাল সিজনই পাবে, বাট এটা হয় নাই। অ্যানিমেশনে অ্যাওয়ার্ডটা সোলো লেভেলিং পাইছে, যেটা কেউই ভাবে নাই। দেন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে বেস্ট এন্ডিং। একটা বড় অ্যানিমে সবচেয়ে কঠিন কাজ কি জানো? সেটার একটা পারফেক্ট এন্ডিং দেওয়া। এমন অনেক অ্যানিমে আছে যেগুলো শুরুটা খুব ভালো হলেও এন্ডিংয়ে দিয়ে গিয়ে সব উল্টাপাল্টা করে ফেলছে। কিছু কিছু ফ্যান স্যাটিসফাইড থাকে, আবার কিছু কিছু ফ্যান স্যাটিসফাইড থাকে না, কিন্তু এমএইচের বেলায় এমন কিছুই হয় নাই। তোমাদের কথা তো আমি জানি না, কিন্তু আমি এখন পর্যন্ত এমন একজন সিঙ্গেল পার্সনকেও পাই নাই যে বলছে যে সে মাই হিরো একাডেমিয়ার এন্ডিং নিয়ে স্যাটিসফাইড না। কাউকে এখন পর্যন্ত এটা বলতে শুনি নাই যে এন্ডিংটা এইভাবে না হয় ওইভাবে হইলে ভালো হইতো, ব্লা ব্লা। এর কারণ এন্ডিং যেরকমটা হয়েছে এইটাই বেস্ট। এখন বেস্ট কেন বলা যায়? তার মূল কারণ হচ্ছে মেকার্সরা কোনো তাড়াহুড়ো করে নাই, জোর করে কোনো টুইস্ট চাপিয়ে দেয় নাই। পুরো কাহিনীটা একদম লজিক্যালভাবেই দেখানো হয়েছে। গল্পটা যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই একটা সার্কেল পূরণ করে শেষ হয়েছে। লাস্ট ওয়ান, 10 ইয়ার্স অফ হাইপ। একটু চিন্তা করে দেখো, 2016 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত এই একটা লম্বা জার্নিতে ফ্যানদের শুরু থেকে শেষ পর্যন্ত সমান তালে ধরে রাখা কিন্তু মুখের কথা না। এমন অনেকেই আছে যারা মিদোরিয়াকে ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছে, সবারই একটা ইমোশনাল কানেকশন হয়ে গিয়েছিল এই শোটার সাথে, যার কারণে সবারই এমএইচএর ফাইনাল সিজন নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন ছিল। এবং সবশেষে এক দীর্ঘ অপেক্ষার পর যখন এমন একটা মাস্টারপিস ডেলিভারি পাওয়া যায় তখন সেটা অ্যানিমে অফ দ্য ইয়ার হওয়াটা একদমই জাস্টিফাইড। আমরা অন্যান্য অ্যানিমে বেলাও দেখছি, যেমন ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 নিয়ে ফ্যানদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু ওপিএম তা ধরে রাখতে পারে নাই। কিন্তু সেই দিক থেকে এমএইচএ কোনো দিক থেকে হতাশ করে নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যাওয়ার আগে এটা বলা যায়ও তোমাদের কাছে কি মনে হয়, এমএইচএ কি আসলে অ্যানিমে অফ দ্য ইয়ার ডিজার্ভ করে, নাকি তোমাদের লিস্টে অন্য কোনো অ্যানিমে ছিল? তো কমেন্ট বক্সে তোমার অপিনিয়ন অবশ্যই জানাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।